আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির ৬০,০০০ টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢোকার পর থেকেই কিন্তু বিভিন্নভাবে অভিযোগ চলে আসছে যে তাদের কাছ থেকে ঘুষ বা কাটমানি চাওয়ার যে অভিযোগটা বিভিন্ন জায়গা থেকে এসছে। তো এরকম ক্ষেত্রে আপনার ক্ষেত্রে যদি হয় যে আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা আপনি পেয়েছেন এবং তারপরে কিন্তু আপনার কাছ থেকে কিন্তু আপনাদের স্থানীয় নেতা অথবা পঞ্চায়েত নেতা যদি ঘুষ অথবা কাটমানি চাই, সেক্ষেত্রে আপনি কোথায় অভিযোগ করবেন, কি আপনি আইনি ব্যবস্থা নিতে পারবেন, সেই সম্পর্কিত রিপোর্ট কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিশদে জেনে নেব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। আবাসের টাকা ঢুকতেই তৃণমূল নেতার তোলাবাজির অভিযোগ কিন্তু আরামবাগে। আবাস যোজনার টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢোকার সঙ্গে সঙ্গেই ভয় দেখিয়ে তোলাবাজি শুরু করে দিল স্থানীয় এক কিন্তু দাপুটে তৃণমূল নেতা। এমনই অভিযোগ উঠেছে স্থানীয় ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আরামবাগের আরান্ডি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের আরাকুল গ্রামের, এবং আরও এই পরিস্থিতির শিকার হয়েছে কিন্তু বহু উপভোক্তারা। যদিও পরিস্থিতি সামাল দিতে আসরে নেমে পড়ছেন তৃণমূলের অঞ্চল সভাপতি। জানা গিয়েছে আরন্ডি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের আরাকুল গ্রাম আবাস যোজনার কিন্তু এবার ১৬ জনের মতো উপভোক্তার বাড়ি পেয়েছেন। অভিযোগ, বাড়ির টাকা অ্যাকাউন্টে ঢোকা মাত্রই স্থানীয় তৃণমূল নেতারা বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখিয়ে তাদের টাকা দিতে কিন্তু চাপ দিচ্ছেন। দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে চাপ পড়ে অনেকের টাকা দিয়েও কিন্তু দিয়েছেন, চাপে পড়ে বেশ কয়েকজন উপভোক্তা টাকা কিন্তু দিয়েও দিয়েছেন। এই অঞ্চলের তৃণমূল নেতা তথা প্রাক্তন পঞ্চায়েত প্রধান সোহরাব হোসেনের ইন্ধনে তার ভাইপো আরাফাত ও তার দলবল বাড়ি বাড়ি গিয়ে রীতিমতো হুমকি দিয়ে টাকা দিতে বাধ্য করছেন বলে দাবি আবাসের বাড়ি প্রাপকদের। দেখতে পাচ্ছেন যারা আবাস যোজনা প্রকল্পের বাড়ি পাচ্ছে তাদেরকে কিন্তু বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে যথারীতি কিন্তু কাটমানি আদায় করার চেষ্টা করছে। পরিস্থিতি এতটাই বেগতিক যে এর প্রতিবাদ করলে খুনও হয়ে যেতে পারে বলে দাবি তুলেছেন খোদ এই এলাকার পঞ্চায়েত সদস্যার স্বামী শেখ আব্বাস উদ্দিনও। তার আরও দাবি, সব জানার পরেও নির্বিকার আরামবাগ কিন্তু পুলিশ প্রশাসন। সমস্ত কিছু জেনেও কিন্তু আরামবাগ পুলিশ প্রশাসন কোনো স্টেপ নিচ্ছেন না। এরই সুযোগে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে আরাফাত ও তার দলবল। এই পরিস্থিতিতে প্রাণ ভয়ে তৃণমূলের গুন্ডা বাহিনীকে টাকা দিতে বাধ্য হচ্ছেন কিন্তু বাড়ির প্রাপকরা। এলাকার বাসিন্দারা একযোগে অভিযোগ করেন যে আমাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে এবং আমাদের ভয় দেখিয়ে কিন্তু বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছেন ওই আরাফাত। আমরাও তো কিন্তু দলটা করি, আমরাও কিন্তু গরিব, অথচ টাকা দিতে বাধ্য করেছেন তিনি। না দিলে কিন্তু রক্ষে নেই, তাই কী করবো, ভয়েই দিয়ে দিচ্ছি। অভিযোগ আর কাকে করব, পুলিশকে জানাতে যেতে পারবো না, এখান থেকে বেরোনোই যাবে না। এদিকে পরিস্থিতি বেগতিক বুঝে এলাকায় ড্যামেজ কন্ট্রোল নেমেছেন আরন্ডি ১ পঞ্চায়েত তৃণমূলের অঞ্চল সভাপতি তথা পঞ্চায়েত প্রধানের স্বামী ইকবাল হোসেন। উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের টাকা না দেওয়ার জন্য অনুরোধ করেছেন তিনি বলেন যে এই ঘটনার সঙ্গে তৃণমূল জড়িত নয়, ওরা সমাজের কিন্তু আবর্জনা। যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ কিন্তু ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত তৃণমূল নেতা শেখ আরাফাত। তার দাবি, এরকম ঘটনা ঘটলে প্রশাসন তার ব্যবস্থা নিক। রাজ্য জুড়ে পুলিশ শাসক দলের দলদাস, আরামবাগেরও কিন্তু তার ব্যতিক্রম নয়। আর তাই পুলিশ সব জেনেও কিন্তু নির্বিকার বলে সুর চড়িয়েছেন বিজেপি। পুলিশের উদাসীনতা, রাজনৈতিক ভিড় টানাটানির মধ্যে পড়ে অসহায় গরিব মানুষ। আরামবাগের এসডিওপি কিন্তু সুপ্রভাত চক্রবর্তী বলেন, গোটা বিষয়টি কিন্তু তিনি তদন্ত করে দেখছে এবং অভিযোগ করেনি কেউ, তবু আমি দেখছি, খোঁজ নিয়ে। দেখতে পাচ্ছেন যে আবাস যোজনা প্রকল্পের যাদের টাকা যে সমস্ত উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে তাদের বাড়ি বাড়ি গিয়ে কিন্তু বিভিন্ন হুমকির মাধ্যমে কাটমানি বা ঘুষ আদায় করার কিন্তু চেষ্টা চলতেছে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।